আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে কিন্তু আমরা গুচ্ছের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যেটা তোমাদের জন্য সামনে খুবই কার্যকরী হতে যাচ্ছে। অর্থাৎ গুচ্ছে ভর্তি প্রক্রিয়া কিরকম হবে, অর্থাৎ আবেদন থেকে শুরু করে ভর্তি পর্যন্ত কিরকম একটি প্রসেস হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আর রাজশাহীতে এত গরম পড়েছে যে এই জন্য কিন্তু ভিডিও বানানো আমাদের বেগ পেতে হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়াটা কিরকম হবে, অর্থাৎ আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে, তাহলে কিন্তু তোমরা এগুলো সম্পূর্ণ বিষয় জানতে পারবে। এবং আমরা কিন্তু গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় অনেক রিভিউ দিচ্ছি যদি আমাদের চ্যানেল দেখো। তো গুচ্ছের ভর্তি প্রক্রিয়া যে রয়েছে সেখানে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা করে লাগবে। কি, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা প্লাস যদি তুমি বিভাগ পরিবর্তন করে এর সাথে কিন্তু 300 টাকা দিতে হবে। মোটামুটি এরকম কিন্তু ভর্তি প্রক্রিয়া হয়। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য কি 500 টাকা লাগবে, অর্থাৎ একটি ইউনিটের জন্য। মনে করো তুমি বি ইউনিটের পরীক্ষা দিয়েছিলে, তো বি ইউনিটের জন্য ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে 500 টাকা লাগবে প্লাস বিভাগ পরিবর্তন। অর্থাৎ তুমি সি ইউনিটেও আবেদন করবে, অর্থাৎ অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এগুলোর জন্য আবেদন করবে, এর সাথে কিন্তু তোমাকে 300 টাকা এক্সট্রা লাগবে, অর্থাৎ বিভাগ পরিবর্তন সহকারে। আর তোমাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, তোমরা যারা ইংলিশ প্লাস বাংলা কম পারো কিন্তু সেকেন্ড টাইম দিবে, তাদের জন্য আমাদের পার্সোনাল বেস আছে। তুমি একা আমার কাছে পড়তে পারবে বা পার্সোনাল ভাবে তুমি আমাদের কাছে পড়তে হবে। কারণ অনেকজন আছে যে ইংলিশ বাংলা কম পারে, এই জন্য কিন্তু তাদের চান্স মিস হয়ে গেছিল। তো যারা ইংলিশ বাংলা পড়তেছো আমার কাছে পার্সোনালি ভাবে, তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আমাকে নক দিবে, ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো প্রথম যেটা বললাম যে 5,000 টাকা 500 টাকা লাগবে প্লাস 300 টাকা লাগবে যে বিশ্ববিদ্যালয় আবেদন করবে তোমার ইউনিট প্লাস বিভাগ পরিবর্তন। 2 নম্বর যেটা করতে হবে, তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট কিন্তু তোমাকে ফিক্স করতে হবে। অর্থাৎ তোমাকে যখন 500 টাকা প্লাস 300 টাকা তুমি আবেদন করবে তখন কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট চয়েস দেওয়ার একটা প্যাটার্ন আসবে। কিরকম, তোমার ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন যে করবে তোমার বিশ্ববিদ্যালয়ের নামটা আসবে প্লাস সাবজেক্ট গুলো দেখাবে। মনে করো এখানে আবার কিন্তু আছে, মনে করো তুমি 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, তখন তোমাকে 2টা বিশ্ববিদ্যালয় দেখাবে। যেমন কি জেএনইউ আর মনে করি কেইউ, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। তো সেখানে ক্ষেত্রে কিন্তু তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট, খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট দেখাবে। তৃতীয় নাম্বার যেটা করতে হবে সেটা কিন্তু তোমাকে এই মেইন খেলাটা এখানে খেলতে হবে। অর্থাৎ তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করতে দিল আর খুলনা বিশ্ববিদ্যালয় তোমাকে আবেদন করতে দিল, তো সেখানে তোমাকে বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট গুলো দেখাবে। তুমি যদি চাও এখানে কিন্তু তুমি মনে করো আমি যদি কি পড়বো, জগন্নাথ বা খুলনা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইংলিশ পড়বো, তো তোমাকে প্রথম ইংরেজি দিতে হবে। পরে কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট না দিলে চলবে, তুমি খুলনা বিশ্ববিদ্যালয় আবার ইংরেজি দিলে, এভাবে কিন্তু তুমি ধাপে ধাপে তোমার সাবজেক্ট গুলো তুমি চয়েস দিতে পারবে। এটা কিন্তু মেইন প্রসেসটা। 3 নাম্বার তো বলে দিলাম যে তুমি সাবজেক্ট চয়েস প্লাস বিশ্ববিদ্যালয় চয়েসে সাবজেক্ট চয়েস গুলো দিবে। 4 নাম্বার যেটা করতে হবে, তখন তোমার প্রক্রিয়া শেষ। অর্থাৎ তুমি যেগুলো বিশ্ববিদ্যালয় আবেদন করবে সেগুলো বিশ্ববিদ্যালয় 5,000 প্লাস বিভাগ পরিবর্তন 300 করে দিবে। মনে করো তুমি 5টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা মানে ভর্তি আবেদন করবে, তাহলে তোমার কি 5,2500 টাকা প্লাস হচ্ছে এখানে হচ্ছে 5টা করলে তাহলে 3,515,1500 টাকা কিন্তু তোমার লাগবে। যখন তুমি আবেদন করে দিলে তখন কিন্তু তোমাকে প্রথম মেরিট প্রকাশ করবে। কি, প্রথম মেরিটে প্রকাশ করবে কিভাবে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে, মনে করো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে বি ইউনিটে, তো সেখানে 800 প্লাস সিট রয়েছে। তো প্রথম মেরিটে এই যে 800 প্লাস সিট প্রথম মেরিটেই যাবে, অর্থাৎ যারা প্রথম 800 মধ্যে থাকবে তারাই কিন্তু চান্স পাবে। দ্বিতীয় যেটা হলো যে গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষার মধ্যে কয়টি আমাদের এই যে মাইগ্রেশন প্লাস আমাদের যে মেরিট গুলো দেয়, দেখো আমাদের গুচ্ছের মধ্যে কিন্তু গত বছরের যদি আগের বছর দেখি তাহলে কিন্তু আমরা দেখছি যে 10টা 12টা করে কিন্তু মেরিট দিয়েছে, কিন্তু গত বছর 4টা মেরিট দিয়েছিল। তো তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না যে কম মেরিট দিবে, এটা না, তারা তাদের অবশ্যই যে সংখ্যাটা রয়েছে সিট সংখ্যা সেটা কিন্তু ফিল আপ করবে। আর যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করবে। যাদের কম নাম্বার রয়েছে তাদের কিন্তু অবশ্যই মানে মেইন ফোকাস করে করতে হবে যেগুলোর মধ্যে সিট বেশি রয়েছে, কিন্তু সিট বেশি রয়েছে কিন্তু কম জনপ্রিয়, সেগুলোর মধ্যে কিন্তু আবেদন করতে হবে যাদের কম নাম্বার রয়েছে। আবার বলতে হয় যারা ইংলিশ এবং বাংলা পার্সোনাল ভাবে পড়তে চাও, একাও পড়তে চাও,
তাহলে আমাকে নক দিবে, যদি আমার সময় থাকে অবশ্যই তোমাকে পড়ানোর চেষ্টা করবো সর্বোচ্চ। কারণ আমার কাছে অলরেডি কয়েকজন ভর্তি হয়ে গেছে পার্সোনাল ভাবে, তারা পড়বে, অর্থাৎ মাসিক বেতন দিয়ে পড়বে। ইনশাল্লাহ তোমাদের বাংলা ইংলিশ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো ভর্তি প্রক্রিয়াটা কিরকম হবে। আর এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। শুভকামনা তোমাদের জন্য, সামনে আমরা গুচ্ছের আরো ভিডিও নিয়ে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।